গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাতে ফিলিস্তিনের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেই আজ সকালে ঢাকায় এসেছে লেবানন জাতীয় ফুটবল দল। ২১শে নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশের মুখোমুখি হবে লেবানন। প্রতিপক্ষ দল ঢাকায় পা রাখলেও বাংলাদেশ দল অস্ট্রেলিয়া থেকে এখন চীনের পথে। চীনের গুয়াংজুতে যাত্রা বিরতি দিয়ে আজ রাতে ঢাকায় পৌঁছাবেন জামালরা। রাত ৯টা ৩৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে বাংলাদেশ দলকে বহনকারী বিমানটি। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ দলের সামনে লেবানন কেমন, বিস্তারিত জেনে আসি প্রতিবেদনে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লেবানন ফিলিস্তিনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাতে। ফিলিস্তিন ও লেবানন দুই জায়গায় এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে, তাই সেখানে ম্যাচ খেলা সম্ভব নয়। এ কারণে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে নিরপেক্ষ ভেন্যু শারজাতে। রাতে ম্যাচ খেলেই ভোররাতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় লেবানন। বাংলাদেশ সময় সকাল 8:15টায় পৌঁছায় তারা। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ঘণ্টা ২ সময় লাগে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ম্যাচের ৪৮ ঘণ্টা আগে অ্যাওয়ে দলকে উপস্থিত থাকতে হয়। লেবানন ৪ দিন আগে এসেছে। অতিরিক্ত ২ দিনের ব্যয় লেবানন নিজেই বহন করবে। ১৯ ও ২১ নভেম্বর আভ্যন্তরীণ যাতায়াত ও আনুষঙ্গিক ব্যয় বাফুফে বহন করবে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৯ ধাপ এগিয়ে লেবানন। এই মুহূর্তে র্যাঙ্কিংয়ের ১০৪ নম্বরে আছে লেবানন, আর বাংলাদেশের অবস্থান ১৮৩তম স্থানে। র্যাঙ্কিংয়ে ফিলিস্তিন লেবাননের চেয়ে এগিয়ে। ফিলিস্তিনের সাথে গোলশূন্য ড্র করে বাংলাদেশে এসেছে লেবানন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে মানসিকভাবে চাঙা থাকবে তারা। বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে, তাই মানসিকভাবে কিছুটা পিছিয়ে আছে বাংলাদেশ। লেবানন বাংলাদেশের এই সুযোগটাই নিতে চাইবে। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে লেবানন। দুদল এ পর্যন্ত ৩বার মুখোমুখি হয়েছে, ২বার জিতেছে লেবানন, ১বার জিতেছে বাংলাদেশ। ২০১১ সালে বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ ও লেবানন ২বার মুখোমুখি হয়েছিল। সেই দুবারের দেখায় একটিতে জয় পেয়েছিল লেবানন, আরেকটি জিতেছিল বাংলাদেশ। লেবাননে গিয়ে বাংলাদেশ হেরেছিল ৪-০ গোলে। এরপর ঘরের মাঠে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ লেবাননকে হারায় ২-০ গোলে। বাংলাদেশের হয়ে গোল দুটি করেছিলেন মিঠুন চৌধুরী ও জাহিদ হাসান এমিলি। সর্বশেষ বাংলাদেশ লেবাননের সাথে মুখোমুখি হয়েছিল এবছর সাব চ্যাম্পিয়নশিপে। ভারতে ২২শে জুন অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ ভালো খেলেও শেষ পর্যন্ত হেরে যায় ২-০ গোলে। ৭৯ ও ৯৬ মিনিটে গোল দুটি হজম করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারলেও ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা এখন বাংলাদেশের।